আমাদের বাড়ির মা বোনের সম্মানের যারা রক্ষার্থে তারা নবান্ন যাচ্ছিল, অভিভাবক হিসাবে মানুষরা যাচ্ছিলেন, তাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে, কারণ কলকাতা আমাদের জন্য নিরাপদ নয়। তো সেখানে আমাদেরকে পুলিশ কেন আটকালো, কি বলছে? আজকে বললো স্টুডেন্ট যারা আছে এবং আপনাদেরকে এখান থেকে এগিয়ে যাওয়া যাবে, কারণ আমাদের কাছে এখান থেকে কোনো পারমিশন নেই। একজন একটা স্বাধীন একটা দেশে, একটা গণতান্ত্রিক দেশে, যেটা আমাদের সাংবিধানিক অধিকার, আমরা একটা পরিবহন ব্যবস্থার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা যেতে পারবো না। আমরা নিরস্ত্র, আমরা শান্তিপূর্ণভাবে আমরা যাচ্ছিলাম, এখানে আটকে দেওয়া হলো এবং আমাদের তো মহামান্য কোর্টও বলেছিলেন যে শান্তিপূর্ণভাবে মিছিল বা শান্তিপূর্ণভাবে জমায়েত আমাদের কোনো হস্তক্ষেপ কেউ করবে না, এটা আইনিভাবে নেওয়া যাবে না। তবুও কেন এটা করা হলো আমরা জানি না। আজকে সাধারণ মানুষরা যখন জায়গাতে এসেছে, সাধারণ মানুষরা স্বতঃস্ফূর্তভাবে এখানে করছে, ওনারা আছেন যারা এখানে মানুষরা আটকে আছেন, এনারা আটকে দিয়েছেন, তারা স্বতঃস্ফূর্তভাবে যে সমস্ত অন্যান্য গাড়িতে যাওয়া মানুষরা ছিল তারা ওনারা বলছেন আন্দোলনে গ্রামবাসী বন্ধুরা এসেছেন এবং সেই জন্য আমরা জানতে কী ধরনের গণতন্ত্র এটা চলছে বাংলায়, যে যেখানে মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এসে যাবেন। এটা এই গণতন্ত্রকে আমি ধিক্কার জানাচ্ছি এমন ব্যবস্থাকে। এই ব্যবস্থা বাংলার মানুষ আপনারা দেখুন যে কাকে মসনদে বসিয়ে রেখেছেন, এই লজ্জা সবার। আমরা একটাকে আমার বোনের বিচার চাই, সেই বিচার, আমার বোনের বিচার চাই, আমার বোনের বিচার। আমার নাম